শেষে ঠাকুর মা এবং স্বামীজির আতুল চরণে প্রণাম। ঠাকুর সেদিন সমস্ত ভক্ত সব এতে বসেছে, এক ঘর লোক। তখন তিনি বলছে জানো, এই খারাপ মন মানে লোভ আর কামিনী কাঞ্চনে আসক্ত, কামনা পরিপূর্ণ মন, এই দুটো মন, এটা লোভী মন আর এটা কামনা পরিপূর্ণ মন, এদের তিনি কি উপমা দিচ্ছেন না নর্দমার কীটের মতো এদের অবস্থা। নর্মদার কীটকে, নর্দমা যে বয়ে যায় সে নর্দমার একটা কীটকে তুলে যদি যত্ন করে অন্য জায়গায় সরিয়ে রাখা হয় তাহলে কিন্তু সে সেই কথা অবশ্যই সেই কথা কিন্তু সে ভুলতে পারবে না। সামান্য একটুকু সুযোগ পেলেই সে ওই নর্দমা দিকে তাকে টেনে নিয়ে যাবে। একবারে পরিষ্কার করে বলছেন কি মন না লোভী এবং কামনাপূর্ণ মন, মানে কামে পরিপূর্ণ যে মন, এরা নর্দমায় জন্ম কীটের মতো। যত ভালো কথা শোনানো যাক, যতই করা যাক, আমরা অনেকেই আমাদের মনকে যদি প্রশ্ন করি, ঠাকুরের এই যে একবারে বাস্তব বজ্রকঠিন যে কথাটি, এটির কিন্তু আমরা তাৎপর্য বুঝতে পারব। আমাদের কোনো মনকে আমরা অন্যখানে যতই তুলে রাখি না কেন, সেই মন কোনো এক সময় একটুকু সুযোগ পেলেই সেই কিন্তু নিম্ন দিকে গতি হয়। যেমন শকুনি অনেক উপরে উড়ে, কিন্তু তার নজর থাকে সেই ভাগাড়ের দিকে। মানুষ মুখে অনেক বড় বড় কথা বলে, নামাবলী গায়ে দিয়ে অনেক বড় বড় কথা, কিন্তু দেখা যায় যে সে ভাগাড়ের দিকে তার নজর, কামিনী কাঞ্চনের দিকেই তার নজর। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।